হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 11-এর ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর অধ্যায়টা করাবো। ইউনিট 2, প্রশ্নমালা 5, পৃষ্ঠা নং 145। আজকে আমরা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সবগুলো প্রশ্ন করব। প্রথমে বলে নেই, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে তোমাদের সবার প্রথমে সূত্র জানতে হবে। তোমাদের মোট 8টা সূত্র জানতে হবে। তো সূত্রগুলো আমি এখানে লিখে নিয়েছি, দেখো। প্রথম সূত্র হলো সাইন সি প্লাস সাইন ডি সমান সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, তো আমরা সবসময় প্রথমটাকে সি ধরবো আর পরেরটাকে ডি ধরবো। দুইয়ের দাগে দেখো আছে সাইন সি মাইনাস সাইন ডি, এর সূত্র হলো 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তিনের দাগে আছে কস সি প্লাস কস ডি সমান সমান 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। চারের দাগে আছে কস সি মাইনাস কস ডি সমান সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। পাঁচের দাগে আছে 2 সাইন এ কস বি সমান সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ছয়ের দাগে আছে 2 কস এ সাইন বি সমান সমান সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। সাতের দাগে আছে 2 কস এ কস বি সমান সমান কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। আটের দাগে আছে 2 সাইন এ সাইন বি সমান সমান কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তো এই 8টা সূত্র তোমাদের লাগবে। ঠিক আছে, তো এই 8টা সূত্র ধরেই আমরা অঙ্কগুলো করব। তো তোমরা প্রথমে এই সূত্রগুলো মুখস্থ করে নেবে, তারপরে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করবে। তো চলো শুরু করছি। একের দাগে আছে প্রমাণ করো। রোমান সংখ্যা একে আছে সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা সমান সমান কট টু থিটা। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষ তুলে নিয়েছি। বাম পক্ষ আছে সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থ্রি থিটা। তো এটাকে আমরা সি ধরবো আর এটাকে আমরা ডি ধরবো। তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন সি মাইনাস সাইন ডি। এর সূত্রটা কি, 2 cos সি প্লাস ডি বাই 2। সি বলতে থ্রি থিটা আর ডি বলতে থিটা। তাহলে সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 বাই, আমরা এখানে দেবো কস, এটাকে সি ধরবো আর এটাকে ডি ধরবো। কস সি মাইনাস কস ডি, এর সূত্রটা হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2। সি বলতে থিটা আর ডি বলতে থ্রি থিটা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। ডি বলতে এখানে থ্রি থিটা, ডি মাইনাস সি, সি বলতে থিটা বাই 2 সমান সমান, এখানে আমরা 2 2 কেটে দেবো। আর ওপরে কি আছে, কস। দেখো থ্রি থিটা আর একটা থিটা যদি যোগ করি তাহলে হবে 4 থিটা। 4 থিটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো কি হবে, 4 থিটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণে 4, মানে কি হবে 2 থিটা। একই রকমভাবে দেখো সাইন থ্রি থিটা থেকে যদি আমরা একটা থিটা মাইনাস করি তাহলে দুটো থিটা থাকবে। তাহলে 2 থিটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে থাকবে কি থিটা। তাহলে এখানে লিখবো থিটা। তো আবার নিচে একই রকমভাবে সাইন 4 থিটা বাই 2, মানে 2 দিয়ে ভাগ করলে আসবে 2 থিটা ইন্টু সাইন, এখানে বিয়োগ করে দিলে কত আসবে 2 থিটা। 2 থিটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে থিটা। তো এখানে আমরা সাইন থিটা আর সাইন থিটা কেটে দেবো সমান সমান। তো দেখো কস, এই পুরোটা মানে আমরা থিটা ধরবো, কস থিটা বাই সাইন থিটা মানে আমরা কি জানি কট থিটা। থিটা বলতে এখানে কি আছে 2 থিটা। তো দেখো ডান পক্ষের মধ্যে আমাদের কিন্তু কট 2 থিটা এটাই আছে। তো আমরা লিখে নেব যে ডান পক্ষ প্রমাণিত, প্রুভড। দুইয়ের দাগে আছে সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি সমান সমান ট্যান এ মাইনাস বি বাই 2। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান, এখানে আমরা ওপরে সূত্র দেব, এটাকে সি ধরবো আর এটাকে ডি ধরবো। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, এর সূত্রটা কি হয় 2 cos সি প্লাস ডি বাই 2। সি বলতে এখানে এ প্লাস সি প্লাস ডি, ডি বলতে এখানে বি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, তার মানে এ মাইনাস বি বাই 2 হবে। ঠিক আছে, সি মানে এ আর ডি মানে বি। আবার নিচে দেখো কস, এটাকে সি ধরবো আর এটাকে ডি ধরবো। তাহলে কস সি প্লাস কস ডি, এর সূত্র হলো 2 cos সি প্লাস ডি বাই 2। সি বলতে এখানে এ প্লাস ডি বলতে এখানে বি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। সি বলতে এখানে এ আর এখানে ডি বলতে বি বাই 2। তো আমরা 2 2 এখানে কেটে দেবো। আর এখানে দেখো cos a প্লাস বি বাই, এখানে 2, এখানেও দেখো cos a প্লাস বি বাই 2 আছে। তো এই দুটোকে আমরা কেটে দেবো। তাহলে সমান সমান কি থাকছে, সাইন এ মাইনাস বি বাই 2 বাই
কস এ মাইনাস বি বাই টু। তো এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কি জানি ট্যান থিটা, আর থিটা বলতে এখানে কি আছে এ মাইনাস বি বাই টু। তো দেখো আমাদের কিন্তু ডান পক্ষের মধ্যে এটাই আছে ট্যান এ মাইনাস বি বাই টু। তো আমরা এখানে লিখে নেবো রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 3 দাগে আছে সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা বাই কস থিটা প্লাস কস টু থিটা প্লাস কস থ্রি থিটা সমান সমান ট্যান টু থিটা, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা কি করব, আমরা এখানে সাইন থিটা আর সাইন থ্রি থিটা এই দুটোকে আমরা একসঙ্গে রাখবো, ঠিক আছে। প্লাস এখানে আমরা সাইন টু থিটাকে আমরা শেষে লিখবো। একই রকমভাবে আমরা এখানে কি লিখবো, আমরা সাজিয়ে লিখছি, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো কস থিটা প্লাস কস থ্রি থিটা প্লাস কস টু থিটা। তো কস থ্রি থিটার সঙ্গে কস থিটাটাকে রেখে দিলাম সমান সমান। দেখো এখানে আমরা এটাকে আমরা বড়টাকে সি ধরবো, ঠিক আছে, সবসময় বড়টাকে সি ধরবো, বা এটাকে সি ধরলেও কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে আমি এটাকে সি ধরছি, তাহলে সাইন এটা হলো সি প্লাস সাইন এটা হলো ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা আমরা কি জানি, টু সাইন সি প্লাস ডি বাই টু। তাহলে সি বলতে এখানে থিটা আর ডি বলতে থ্রি থিটা, তাহলে এই দুটোকে যোগ করলে কত আসবে, ফোর থিটা বাই টু হবে। তাহলে টু দিয়ে যদি একবার ভাগ করে দিই তাহলে হবে টু থিটা, বুঝলে। ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, তাহলে সি বলতে এখানে থিটা, আমি এখানে রাফে বোঝাচ্ছি, সি মানে হলো থিটা মাইনাস ডি বলতে হলো থ্রি থিটা বাই কি হবে টু হবে। তাহলে প্লাসে মানে যে মাইনাস, তো এটার থেকে যদি এটা তিনটা থেকে যদি একটা থিটা বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে দুটো থিটা, আর চিহ্নে থাকবে বড়টার, বাই হবে টু, তাহলে টু টু কেটে দেবো, তাহলে কত হবে মাইনাস থিটা। তো এই মাইনাসটা আসবে না যদি তোমরা বড়টাকে সি ধরো আর ছোটোটাকে যদি ডি ধরো। তো যেহেতু আমি এটাকে সি ধরেছি ছোটোটাকে আর বড়টাকে ডি ধরেছি, তাই এখানে মাইনাস আসলো, ঠিক আছে। তাহলে এখানে হবে মাইনাস থিটা প্লাস সাইন টু থিটা। আবার দেখো এখানে নিচে কস সি প্লাস কস ডি, একই রকমভাবে আমি এটাকেই সি ধরছি, তোমরা যদি এটাকে সি ধরো আর এটাকে ডি ধরো তাহলে এরকম নেগেটিভ মান আসবে না। তো আমি এটাকেই সি ধরছি, তাহলে কি কস সি প্লাস কস ডি সূত্র হলো টু কস সি প্লাস ডি বাই টু। তাহলে থিটা প্লাস থ্রি থিটা বাই টু, তাহলে যোগ করলে হবে ফোর থিটা বাই টু, মানে ফোর থিটাকে টু দিয়ে ভাগ করলে কত আসবে টু থিটা ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে সি বলতে এখানে থিটা, সি মাইনাস ডি বলতে এখানে কত থ্রি থিটা বাই টু, মানে ক্যালকুলেট করলে কত আসবে মাইনাস থিটা। তো আমরা এখানে লিখে নেবো যে মাইনাস থিটা প্লাস কস টু থিটা সমান সমান। এবার কি করব আমরা, এবার আমরা ওপরে যা আছে তাই লিখবো টু সাইন টু থিটা, আর এখানে কস এই মাইনাসটাকে খেয়ে নেবে, মানে আমরা জানি কস অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা মানে হলো কস থিটা, মানে এই মাইনাসটা কস খেয়ে নেয়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখবো কস থিটা প্লাস এখানে হলো সাইন টু থিটা, বা এখানে কি হলো টু কস টু থিটা, আর কস অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি কস থিটা জানি, প্লাস কস টু থিটা। তো এর পরের লাইনে আমরা কি করব, ওপরের থেকে দেখো কমন নেব, কি কমন নেব, দেখো এখানে সাইন টু থিটা আছে এখানেও সাইন টু থিটা আছে, তার মানে সাইন টু থিটা আমরা কমন নেব। আর নিচের থেকে কি কমন নেব, কস টু থিটা এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে। তো আমি কমন নিচ্ছি। তো দেখো আমরা যদি ওপর থেকে সাইন টু থিটা কমন নেই তাহলে এটা থাকবে, আর নিচে থেকে যদি আমরা কস টু থিটা কমন নেই তাহলে এটা থাকবে, ঠিক আছে। তো এবার আমরা এটা কেটে দেবো, তাহলে সমান সমান কি থাকছে সাইন টু থিটা বাই কস টু থিটা, অর্থাৎ এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কি জানি ট্যান থিটা, থিটা বলতে এখানে কি আছে টু থিটা। তো আমাদের ডান পক্ষের মধ্যে কিন্তু এটাই আছে, তো আমরা লিখবো যে রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 4 দাগে আছে কস আলফা মাইনাস কস বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা তার হোল স্কোয়ার সমান সমান 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা এই ভেতরে এখানে সূত্র দেব, মানে এটাকে আমরা সি ধরবো আর এটাকে আমরা ডি ধরবো, তাহলে কি হচ্ছে কস সি মাইনাস কস ডি। এর সূত্রটা কি আমরা জানি যে টু সাইন সি প্লাস ডি বাই টু, এখানে সি বলতে আলফা আর ডি বলতে বিটা, ঠিক আছে, বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, এখানে ডি বলতে বিটা মাইনাস সি বলতে আলফা বাই টু। দেখো পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেট রাখবো, বাইরে দেখো হোল স্কোয়ার আছে, তো আমরা এখানে স্কোয়ার দিয়ে দেবো। একই রকমভাবে এটাকে আমরা সি ধরবো আর এটাকে ডি ধরবো, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র দিব আমরা। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা কি হয়, টু কস সি প্লাস ডি বাই টু, সি বলতে আলফা আর ডি বলতে বিটা বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এবার দেখো বাইরে স্কোয়ার আছে, তো আমরা এখানে স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। তো সমান সমান
এই স্কোয়ারটা 2 এর মাথায় আছে, তার মানে 2 স্কোয়ার মানে কত 4। আবার এই স্কোয়ারটা এটার মাথায় আসলে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। আবার এই স্কোয়ারটা যদি এটার মাথায় আসে তাহলে কি হবে সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই 2 প্লাস এখানে একই রকমভাবে হবে 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান সমান। এবার আমরা এখান থেকে কমন নেব। তো কমন নেওয়ার আগে আমরা একটা কাজ করব, দেখো এখানে সাইন স্কোয়ার আছে বিটা মাইনাস আলফা বাই 2 আর এখানে আছে আলফা মাইনাস বিটা বাই 2। তো এই দুটোকে আমরা প্রথমে ঠিক করে নেব। তো দেখো এখানে আমি লিখে নিচ্ছি 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু এটাকে দেখো আমরা এরকমভাবে করতে পারি, আমি তোমাদেরকে রাফে বোঝাচ্ছি। এখানে কি আছে 4 সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই 2 আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন, এখান থেকে আমরা যদি কথা সাজিয়ে নিই, এখান থেকে মাইনাস কমন নেই তাহলে হবে আলফা আর মাইনাসে প্লাসে আসবে মাইনাস বিটা বাই 2। তোমরা যদি আবার এই লাইনটা আনতে চাও তাহলে দেখো গুণ করে দাও মাইনাস দিয়ে, মাইনাসে এটার সামনে প্লাস, তাহলে প্লাস মানে যে মাইনাস আলফা আর মাইনাসে প্লাস বিটা, দেখো এটার সামনে প্লাস বিটা আছে, ঠিক আছে, বাই 2। তার মানে এটা যা কথা এটা একই কথা। এবার দেখো পুরোটার মাথায় স্কোয়ার আছে, তো আমরা এই পুরোটার মাথায় স্কোয়ার দেবো। তো আমরা যখন স্কোয়ারটা মাথায় আনবো তখন দেখো এখানে যে মাইনাসটা আছে, আমরা জানি কি সাইন অফ মাইনাস, এই পুরোটা মানে হলো থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি মাইনাস সাইন থিটা। থিটা বলতে কি হবে আলফা মাইনাস বিটা বাই 2 এটা হবে। আবার পুরোটার মাথায় স্কোয়ার আছে, তো আমরা এই পুরোটার মাথায় এখানে স্কোয়ার দেবো। তাহলে মাইনাসের উপরে স্কোয়ার আছে মানে কি মাইনাস হলো দুটো, তাহলে দুটো মাইনাস যদি আমরা গুণ করে দিই মাইনাস মাইনাস কি আসবে প্লাস হয়ে যাবে, আর হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে বুঝলে যদি কোনো সংখ্যার উপর মাথায় স্কোয়ার থাকে তাহলে সেটা মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এটাকে আমরা লিখতে পারি। আর কেন লিখতে পারি সেটা তোমাদের বললাম, যদি মাইনাস আসে তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, আর মাইনাসের উপর স্কোয়ার আছে মানে যে প্লাস, এখানে নাই মানে প্লাস আছে, আর স্কোয়ারটা মাথায় আসলে হবে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। বুঝলে একই রকমভাবে এখানে দেখো যা আছে আমরা তাই লিখে নেব, যা আছে তাই লিখে নেব সমান সমান। দেখো এবার আমরা এখান থেকে কমন নেব, যদি আমরা কমন নিই তাহলে কি কমন যাবে বলো তো 4 যাবে, এখানেও 4 আছে এখানেও 4 আছে। আবার সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা কমন নেওয়া সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এটা কমন নিলে এটা থাকবে, শুধু সাইন স্কোয়ার থাকবে আলফা প্লাস বিটা বাই 2 প্লাস এই প্লাসটা দিয়ে দিলাম। আর এখান থেকে 4 নিয়েছি কমন, এটাও কমন নিয়েছি, তাহলে থাকবে কি কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। বুঝলে তাহলে সমান সমান 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। আর আমরা জানি সাইন স্কোয়ার এটাকে থিটা যদি ধরি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1 দিয়ে যদি আমরা এটাই গুণ করি তাহলে এটাই হবে। তাহলে দেখো আমাদের ডান পক্ষের মধ্যে কিন্তু এটাই আছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে আমরা কি লিখবো যে ডান পক্ষ প্রমাণিত, প্রুফড। 5 দাগে আছে কস 10 ডিগ্রি প্লাস কস 110 ডিগ্রি প্লাস কস 130 ডিগ্রি সমান সমান 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান। এবার এখানে কস 10 ডিগ্রি রাখবো, যোগ আমরা এটা আর এটার মধ্যে আমরা সূত্র দেবো, ঠিক আছে। এটাকে আমরা ধরবো সি আর এটাকে ধরবো আমরা ডি। তাহলে কি দাঁড়াচ্ছে কস সি প্লাস কস ডি। এর সূত্রটা কি হয় 2 কস সি প্লাস ডি বাই 2। তাহলে সি হলো 110 সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সমান সমান এখানে হলো কস 10 ডিগ্রি প্লাস 2 কস, যদি আমরা যোগ করে দিই তাহলে কত আসবে বলো তো 200 কত আসবে 240 আসবে। 240কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 120 আসবে ইন্টু কস, এখানে দেখো প্লাস মানে যে মাইনাস, তাহলে 130-এর থেকে 110কে বিয়োগ করে দিলে কত আসবে 20 আসবে। আর চিহ্ন থাকবে কোনটার বড়টার, তাই তো, তার মানে এখানে মাইনাস থাকবে। আবার দেখো নিচে কি আছে বাই 2 আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি। এবার কেটে দিলাম কত আসবে 10। তাহলে হলো কস 10 ডিগ্রি প্লাস 2 ইন্টু কস 120 ডিগ্রি এর মান কত, তো আমি এখানে রাফে বের করে দিচ্ছি। দেখো কস 120 ডিগ্রি এর মান হলো কস, এটাকে আমরা লিখতে পারি যে 180 মাইনাস কত লিখতে পারি 60, তাই তো, মানে 2 ইন্টু 90 মাইনাস 60। তাহলে এটা আমাদের দেখতে হবে কোন পাদে আছে। দেখো এখানে আমরা জানি এটা এখান থেকে যাত্রা শুরু করতে হয়, তাহলে এখানে 2 ইন্টু 90 আছে, তাই তো, মাইনাস 60 আছে। 2 ইন্টু 90 মানে কি এখানে মানে 190,
এখান থেকে এখানে আসে মানে দুটো 90, তাহলে 2 × 90 হয়ে গেল। মাইনাস আছে 60, মাইনাস মানে কি ঘড়ি কাটার দিকে, তাহলে ঘড়ি কাটা কোন দিকে ঘোরে, এই দিকে ঘোরে, তাহলে এটা কোন পাদে আছে, এটা দ্বিতীয় পাদে। আর দ্বিতীয় পাদে কসটা কি হয়, নেগেটিভ হয়, তাহলে আমরা লিখবো যে মাইনাস। আর যেহেতু 2 আছে, 2 × 90 আছে মানে 2 আছে, মানে যুগ্ম সংখ্যা আছে, তাই কস কসই থাকবে, তাহলে লিখবো কস থিটা কত এখানে 60 ডিগ্রি, তাহলে মাইনাস কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি মান কত 1/2, তাহলে আমরা লিখে নেবো যে কস 120 ডিগ্রি মান হলো মাইনাস 1/2 ইন্টু এখানে দেখো কস মাইনাস কত আসবে 10 ডিগ্রি, তাহলে কস অফ মাইনাস থিটা মানে কি আমরা জানি কস থিটা, মানে মাইনাস খেয়ে নেয় কস, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো যে কস 10 ডিগ্রি, এখানে 2 2 কেটে দেবো, সমান সমান কস 10 ডিগ্রি প্লাসে মাইনাসে হবে মাইনাস, এক বিটাকে গুণ করলে কস 10 ডিগ্রি হবে, তাহলে সমান সমান প্লাসে মানে মাইনাস মানে হবে 0। তো দেখো আমাদের ডান পক্ষের মধ্যে কিন্তু শূন্যই আছে, তো আমরা লিখে নেবো রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 6 দাগে আছে সাইন 85 ডিগ্রি মাইনাস কস 65 ডিগ্রি সমান সমান কস 55 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে বলেছি। তো আমরা কি করব, আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব, তো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। সাইন আছে 85 ডিগ্রি মাইনাস আছে কস 65 ডিগ্রি, ঠিক আছে। তো এবার তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করবে, যে কোনো একটাকে চেঞ্জ করবে। কেন, কারণ আমরা জানি হয় সাইন সি মাইনাস সাইন ডি হয়, অথবা কস সি মাইনাস কস ডি হয়, মানে সূত্রের সময় হয় এখানে কস থাকলে এখানেও কস থাকতে হবে, এখানে সাইন থাকলে এখানেও সাইন থাকতে হবে, নাহলে কিন্তু সূত্র পড়বে না, ঠিক আছে। তো আমি তোমাদের সূত্রগুলো দেখিয়ে দিয়েছিলাম যে সাইন থাকলে সাইন থাকতে হবে, কস থাকলে কসই থাকতে হবে, তাই তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তো আমি প্রথমটাকে চেঞ্জ করছি, এটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাই তো 90 থেকে 90 ডিগ্রি মাইনাস কত হবে 5 ডিগ্রি হবে, হ্যাঁ 90 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে কত আসবে 85 ডিগ্রি আসবে, মাইনাস কস 65 ডিগ্রি, তার মানে এই লাইনটা যা কথা উপরের লাইনটা একই কথা। আর আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি কস থিটা, যেটা আমরা ক্লাস 10-এ পুরক্ষণের অধ্যায়ে শিখেছিলাম। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কস থিটা, তার মানে কস 5 ডিগ্রি মাইনাস কস 65 ডিগ্রি সমান সমান, এবার আমরা সূত্র দেবো, এটাকে সি ধরবো আর এটাকে ডি ধরবো, তাহলে কস সি মাইনাস কস ডি, এই সূত্র কি হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে সি বলতে এখানে কত 5, তো আমি লিখে দিচ্ছি সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি সাইন ডি মাইনাস সি বাই 2, মাইনাসের সময় ডি মাইনাস সি হবে, ডি মাইনাস সি বাই 2, তাহলে সমান সমান 2 সাইন, দেখো এখানে কত আসবে যোগ করে দিলে আসবে 70, 70-এর অর্ধেক 70-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে 35 ইন্টু সাইন, তাহলে এখানে কত আসবে 60, 60-এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দিলে কত আসবে 30, তাহলে সমান সমান 2 সাইন 35 ডিগ্রি ইন্টু সাইন 30-এর মান কত 1/2, এই 2 কেটে দিলাম, তাহলে আসলো সাইন 35 ডিগ্রি। তো আমাদের প্রমাণে কি আছে, প্রমাণে আছে কস 55 ডিগ্রি, তাহলে আমরা এটাকে চেঞ্জ করব, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, 90 থেকে যদি আমরা 55 বিয়োগ করি তাহলে আসবে 35, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি কস থিটা, থিটা বলতে এখানে কত 55 ডিগ্রি, তো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে এলো, তো আমরা লিখে নেব যে রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 7-এর দাগে আছে সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি সমান সমান √2 কস 27 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব, তো আমি তুলে নিচ্ছি সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি। তো আমরা জানি যে যে কোনো একটাকে পরিবর্তন করতে হবে, মানে চেঞ্জ করতে হবে, না হলে সূত্র পড়বে না। তো তোমরা যে কোনো একটাকে চেঞ্জ করতে পারবো, তো আমি প্রথমটাকে চেঞ্জ করবি, তো প্রথমটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস কত লিখতে পারি আমরা 72 ডিগ্রি, তাই তো। তো 90 থেকে যদি 72 আমরা বিয়োগ করে দিই তাহলে কত আসবে 18 ডিগ্রি, তার মানে এটা যা কথা এটা একই কথা, প্লাস আছে কস 18 ডিগ্রি সমান সমান, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি কস থিটা, থিটা বলতে এখানে 72 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি, তাহলে সমান সমান, তাহলে সূত্র দেবো কস সি প্লাস কস ডি, এর সূত্রটা কি হয় 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2, তাহলে সমান সমান 2 cos, তো আমি যদি যোগ করে দিই তাহলে এখানে কত আসবে 90, 90 বাই কত 2, 90-কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 45 ইন্টু cos 72-এর থেকে আমরা 18 বিয়োগ করে দেবো, তাহলে 72-এর থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে এখানে আসবে 4,
আর এখানে হাতে থাকবে 1 মানে 2, তাহলে 5 54, 54 বাই কি আছে 2 আছে, তাহলে 54কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, মানে আসবে 27 ডিগ্রি সমান সমান 2 cos 45 ডিগ্রি মানে আমরা জানি কত 1/√2, আর এখানে আছে cos 27 ডিগ্রি সমান সমান আমরা এখানে লিখে নেব এই 2টা উপরের সাথে গুণ হবে, তাহলে 2 বাই কত হবে √2 হবে cos 27 ডিগ্রি। এবার আমরা জানি যে নিচে কখনো √ওভার সংলগ্ন সংখ্যা রাখা যায় না, তাই তো, মানে হরের কন্ডিশন করতে হবে। তো এখানে যা আছে আমরা সেটা দিয়ে ওপর নিচে গুণ করব, ঠিক আছে। তো নিচে ছিল √2, সেটা দিয়ে আমরা ওপর নিচে গুণ করলাম, মনে মনে √2 কেটে দিলে কিন্তু আগের লাইনটি আসবে, তাই তো, cos 27 ডিগ্রি। তাহলে সমান সমান, তাহলে ওপরে হলো 2√2 আর নিচে হলো যদি গুণ করে দিই √4, আর 4-এর বর্গমূল কত 2, আর এখানে হলো cos 27 ডিগ্রি, তাহলে 2 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে হবে √2 cos 27 ডিগ্রি। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই আছে, তো RSS প্রুফড, প্রমাণিত। তো দেখে নাও রাইট হ্যান্ড সাইডে দেখো এটাই আছে। 2-এর দাগে আছে প্রমাণ করো রোমান সংখ্যা 1-এ আছে sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি সমান সমান √3। তো আমরা কি করব, আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান, এবার আমরা এখানে সূত্র দেব। প্রথমটাকে আমরা সি ধরবো আর পরেরটাকে ডি ধরবো, তাহলে কি দাঁড়াচ্ছে sin c প্লাস sin d। এর সূত্রটা হলো 2 sin c প্লাস d/2, অর্থাৎ এই দুটো আমাদের যোগ করতে হবে প্রথমে। তাহলে সি আর ডি যদি যোগ করি তাহলে হবে 90/2, 90কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হবে 45। তো আমি একবার করছি, আবার লিখবো আমরা cos c মাইনাস d/2, তাহলে এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে হবে 60, 60-এর যদি আমরা 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 30, ঠিক আছে। এবার একই রকমভাবে আমরা এখানে লিখবো যে sin c মাইনাস sin d এর সূত্র হলো 2 cos c প্লাস d/2। তো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আসবে 90, 90/2, 90কে 2 দিয়ে ভাগ করলে আসবে 45 ইন্টু sin c মাইনাস d/2, তাহলে c হলো 75 আর d হলো 15, তাহলে c মাইনাস d মানে এটা থেকে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আসবে 60, 60 বাই কত আসবে 2, মানে ভাগ করে দিলে আসবে 30 সমান সমান। এবার আমরা এই 2 আর এই 2 কেটে দেবো, তো sin 45 ডিগ্রি মান কত 1/√2 ইন্টু cos 30 ডিগ্রি মান হলো sin 60 ডিগ্রি মানের সমান, মানে √3/2, cos 45 ডিগ্রি মান হলো 1/√2 ইন্টু sin 30 ডিগ্রি মান হলো 1/2। তো আমরা এখানে 1/√2 আর 1/√2 কেটে দেবো সমান সমান। এখানে দেখো √3/2 আছে, তো আমরা √3/2 লিখবো, আর এই যে বাই মানে ভাগ চিহ্নটা, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা উল্টে যাবে, 2 উপরে যাবে 1 নিচে আসবে, তো এখানে 2 2 কাটা, তাহলে কত হলো √3/1, তাহলে 1 দিয়ে √3কে ভাগ করলে √3 হবে। তো দেখো আমাদের ডান পক্ষের মধ্যে কিন্তু এখানে √3 আছে, তো আমরা লিখে নেব রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 2-এর দাগে আছে cos 45 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি সমান সমান 2 মাইনাস √3, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব, cos 45 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি। তো আমি বাম পক্ষটা তুলে নিলাম সমান সমান, এবার আমরা সূত্র দেবো। তো দেখো এটাকে আমরা সি ধরবো আর এটাকে ডি ধরবো, তাহলে সাইন cos c মাইনাস cos d এর সূত্রটা কি 2 sin c প্লাস d/2। তো আমি লিখে নিচ্ছি, হ্যাঁ, অনেকে বুঝবে না, না হলে সি বলতে এটা প্লাস ডি বলতে এটা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস c/2, মানে 75 মাইনাস 45 ডি মাইনাস c/2। আর নিচে দেখো আমরা লিখবো 2 সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 সমান সমান, এখান থেকে 2 আর 2 কেটে দেবো, ঠিক আছে। তো এবার আমরা বাই টানবো, দেখো সাইন যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে কত আসবে বলো তো, 5 আর 5 যোগ করলে আসবে 10, আর 7 4 11 আর 1 12, 120, 120কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে কত 60। তাহলে আমরা এখানে লিখে নেবো সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন, যদি এখানে বিয়োগ করি তাহলে কত আসবে, বিয়োগ করলে আসবে 30, 30 বাই কত আছে 2, তাহলে 2 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে আসবে 15, ঠিক আছে। তো এই লাইনটা আমি কিন্তু তখন করিনি, তখন আমি ডাইরেক্টলি করেছিলাম যে এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র দিয়েছিলাম সি প্লাস ডি, মানে এই দুটোকে যোগ করে বাই 2 ছিল, সেটাকে একবারে ভাগ করে দিয়েছিলাম, বুঝলে। তো একই রকমভাবে এখানে সাইন, তো এখানেও আসবে 60 ডিগ্রি আসবে, আর এখানে আসবে কস
মাইনাস আসবে 15 ডিগ্রি। কেন বলো তো? কারণ প্লাস মানে যে মাইনাস 75 থেকে যদি 45 বিয়োগ করে দিই তাহলে কত আসবে? 30 আসবে। আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস থাকবে। আর নিচে আছে 2 আছে, তাহলে 2 দিয়ে কাটলে কত আসবে? 15 আসবে, তাহলে -15 আসবে। ঠিক আছে, তো সমান সমান। এবার ওপর দেখো সাইন 60 ডিগ্রি মান আমরা বসিয়ে দেবো √3/2 ইন্টু আছে সাইন 15 ডিগ্রি। আবার এখানেও আমরা মান বসিয়ে দেবো √3/2 হবে ইন্টু কস অফ মাইনাস থিটা। তার মানে কী হয়? কস থিটা হয়, মাইনাসটা খেয়ে নেয়, তাহলে কস থিটা লিখবো। তো এটা কেটে দেবো। তাহলে দেখো এখানে আছে সাইন থিটা বলতে এখানে 15 ডিগ্রি, আর কস থিটা বলতে এখানে 15 ডিগ্রি। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা। থিটা বলতে এখানে 15 ডিগ্রি সমান সমান। তো দেখো আমাদের কিন্তু প্রমাণটা এখনও মিললো না। এখানে আছে 2 - √3 আছে। তো আমরা কি করব? এটাকে একটু বুদ্ধি করে করব। ট্যান এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, 45 থেকে 30 বিয়োগ করে দিতে পারি। 45 থেকে 30 বিয়োগ করলে কত আসবে? 15। এবার আমরা এর আগে মানে যৌগিক কোণে শিখেছিলাম ট্যান, এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে কি সূত্র দাঁড়াবে? ট্যান এ মাইনাস বি। তো আমি সূত্রটা পাশে লিখে দিচ্ছি, ট্যান এ মাইনাস বি। এখানে রাফে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো ট্যান এ মাইনাস বি সূত্র হলো ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাই তো, এই সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। বি বলতে হলো 30। ঠিক আছে, এটা হলো এ, এটা হলো বি। এবার আমরা মান বসাবো। ট্যান 45 ডিগ্রি মান কত? 1 মাইনাস ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3 বাই একই রকমভাবে 1 প্লাস ট্যান 45 ডিগ্রি মান কত? 1 ইন্টু ট্যান 30 মান হলো 1/√3। তো আমি মানটা বসিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখানে মানটা বসিয়ে নিয়েছি সমান সমান। এবার এখানে উপরে যা আছে আমরা তাই লিখে নেব। আর নিচে দেখো এখানে 1 প্লাস এই 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে 1/√3 সমান সমান। এবার আমরা কি করব? ওপরে এখানে আমরা লসাগু করব। তো লসাগু যদি করি তাহলে এখানে আসবে √3 লসাগু। তাহলে এটা নিচে নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে √3 কে ভাগ করলে √3 হবে। সেই √3 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে √3 হবে। √3 মাইনাস √3 দিয়ে √3 কে ভাগ করলে কত আসবে? 1। 1 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে এখানে 1 আসবে। ঠিক আছে, বাই একই রকমভাবে আমরা নিচে যদি লসাগু নেই তাহলে এখানে কত হবে? √3। তাহলে হবে √3 প্লাস 1। তো এবার আমরা কি করব? এবার আমরা লিখবো যে সমান সমান, উপরেটা যা আছে তাই লিখবো, √3 মাইনাস 1 বাই √3। আর এই বাই চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে, মানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা উল্টে যাবে, মানে √3টা উপরে যাবে আর √3 প্লাস 1টা নিচে আসবে। তো √3 আমরা কেটে দেবো। তাহলে উপরে থাকছে কি? √3 মাইনাস 1 আর নিচে থাকছে √3 প্লাস 1। এবার আমরা হরের কোঅর্ডিনেশন করব। তো এখানে যে সংখ্যাটা আছে তার উল্টো সংখ্যাটা নেব। তো আমরা যা আছে তাই লিখে নিলাম। দেখো যা আছে তাই লিখে নিলাম। এবার এটার উল্টো চিহ্নটা নেব। তাহলে উল্টো চিহ্ন কি হবে? √3 মাইনাস 1, এটা দিয়ে এখানেও গুণ করব, এখানেও গুণ করব। তো সমান সমান। তাহলে ওপরে আমরা লিখতে পারি কি? √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে এক্স ইন্টু এক্স যদি গুণ করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার। কারণ এটার পাওয়ার 1 আছে, এটার পাওয়ার 1 আছে, গুণের সময় পাওয়ারটা যোগ হয়। যদি এখানে 3 থাকে এখানে 1 থাকে তাহলে গুণের সময় পাওয়ারটা কী হবে? যোগ হবে, 4 হয়ে যাবে। একই রকমভাবে দেখো এটার পাওয়ার 1 আছে, এটার পাওয়ার 1 আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা যোগ হবে, মানে 2 হয়ে যাবে। আর নিচে দেখো সূত্র পড়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এর সূত্রটা কী হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে √3 আর বি বলতে 1, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো। আর এখানে আমরা সূত্র দেবো, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বাই নিচে হবে এই স্কোয়ারটা এই রুট ওভারটাকে তুলে দিবে, তাহলে এখানে থাকবে 3 মাইনাস 1 স্কোয়ার মানে 1। তাহলে দেখো উপরে হবে এই স্কোয়ারটা এই রুট ওভারটাকে তুলে দিবে, এখানে হবে 3 আর এখানে হবে 2√3 প্লাস 1 স্কোয়ার মানে 1 আর নিচে হবে 2। তো এবার দেখো এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, 3 আর 1 যোগ করে দেবো, তাহলে হবে 4 বিয়োগ এখানে আসবে 2√3/2। এবার ওপর থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে দেখো 2 কমন নেওয়া মানে কি? এই 2 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে কত থাকবে? 2 বিয়োগ এই 2 দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন এই 2 কেটে যাবে, থাকবে কত? √3/2। যদি না বোঝো তাহলে এটা গুণ করে দেখো, 2 দুগুণে 4, এটা দিয়ে এটা গুণ করলে 2√3, তার মানে এটা যা কথা এটা একই কথা। তো এটা কেটে দেবো, তাহলে থাকছে কত? 2 মাইনাস √3। তো এটাই কিন্তু আমাদের প্রমাণে আছে। তো আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 3-এর দাগে আছে cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি সমান সমান tan 25 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব? আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। বাম পক্ষটা যা আছে তাই তুলে নিচ্ছি। cos 20 ডিগ্রি
মাইনাস সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। তো বাম পক্ষ তুলে নিলাম। এবার আমরা এই লব এবং হর দুটোকেই আমরা কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো। কী দিয়ে ভাগ করব? কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমরা কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? কস 20 বাই কস 20 আসবে। এটাকে ভাগ করবো আমরা, তাহলে এখানে হবে 1 মাইনাস, আর এখানে কি হবে? সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি। আমি কি বললাম? যে লবটাকে আমরা প্রথমে কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা নিচে নাই মানে কস 20 ডিগ্রি আছে, কেটে গেলে থাকবে 1 মাইনাস এটাকে কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করলাম। একই রকমভাবে এটাকেও আমরা কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করবো, তাহলে এখানে আসবে 1 প্লাস এখানে যদি কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে হবে সাইন 20 বাই কস 20। তো আমরা লিখে নেব যে লব ও হরকে কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, তোমরা বুঝলে তো এখানে 1 কীভাবে আসলো? তো দেখো আমি বলে দিচ্ছি, এখানে আছে কস 20 ডিগ্রি, এটার নিচে যদি আমরা কস 20 ডিগ্রি লিখি মানে এটাকে কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করবো, তাহলে এখানে কেটে দিলে কত আছে? 1 মাইনাস এখানে সাইন 20 আছে আর এখানে নিচে কস 20 আছে, তো কাটাকাটি যাবে না, যা আছে তাই থাকবে। একই রকমভাবে এটা নিচে কস 20 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে কাটলে আসবে কত? 1 প্লাস এটাকে কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করলে ভাগ যাবে না, যা আছে তাই থাকবে। তো লিখে নিলাম সমান সমান, এটাকে আমরা যা আছে তাই লিখবো, এটাকে সাইন এটাকে থিটা ধরবো। সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কি জানি? ট্যান থিটা। থিটা বলতে এখানে 20 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান থিটা। থিটা বলতে এখানে কত? 20 ডিগ্রি সমান সমান। এবার এখানে আমরা বুদ্ধি করে লিখবো, এখানে লিখবো আমরা ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 এর মান কত? 1 মাইনাস এখানে হলো ট্যান 20 ডিগ্রি, আর এখানে লিখবো 1 প্লাস, আর এখানে লিখবো ট্যান 45 ডিগ্রি আর লিখবো ট্যান 20 ডিগ্রি। দেখো ট্যান 45 এর মান কত? 1 মাইনাস ট্যান 20 ডিগ্রি বাই 1 আছে প্লাস ট্যান 45 লিখেছি এখানে 1, ট্যান 45 এর মান 1 দিয়ে ট্যান 20 গুণ করলে ট্যান 20 হবে। কেন? কারণ আমরা সূত্র নিয়ে এলাম যে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এর সূত্রটা কি? ট্যান এ মাইনাস বি, এ বলতে এখানে 45, বি বলতে 20। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই 45 থেকে 20 তাহলে কত আসবে? 25। তো দেখো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কিন্তু ট্যান 25ই আছে, তো আমরা লিখে নেব যে রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। 4 দাগে আছে কস 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি বাই কস 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি সমান সমান ট্যান 35 ডিগ্রি। তো আমরা কি করব? আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। তো বাম পক্ষটা কি আছে? কস 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি বাই আছে কস 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। তো আমি বাম পক্ষটা তুলে নিলাম সমান সমান। এবার আমরা কি করব? লব এবং হরকে আমরা কস 10 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তো আমি ভাগ করে দিচ্ছি। তো এখানে যা চিহ্ন আছে তাই লিখবো। তো এখানে আমরা লবটা কি করব? কস 10 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো। একই রকমভাবে আমরা হরটাকেও আমরা কস 10 ডিগ্রি দিয়ে ভাগ করব প্লাস এখানে সাইন 10 ডিগ্রি বাই কস 10 ডিগ্রি। তো অবশ্যই তোমরা এখানে লিখে নেবে যে লব ও হরকে কস 10 ডিগ্রি দিয়ে ভাগ করে পাই। তো সমান সমান, এবার এটা কেটে দিলাম, থাকলো 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কি জানি? ট্যান থিটা। ট্যান থিটা বলতে এখানে 10 ডিগ্রি, এটা কেটে দিলাম, তাহলে এখানে হবে 1 প্লাস এখানে কি হবে? ট্যান 10 ডিগ্রি সমান সমান। তো এটাকে আমরা লিখতে পারি কি? ট্যান 45 ডিগ্রি লিখতে পারি। ট্যান 45 এর মান 1 মাইনাস ট্যান কত হবে? এখানে 10 ডিগ্রি বাই 1 প্লাস এখানে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 10 ডিগ্রি। তাহলে আমরা সূত্র পড়ে গেল ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে এটা সূত্রটা কি হয়? ট্যান এ মাইনাস বি। তাহলে লিখে নিলাম ট্যান এ মাইনাস বি। এ বলতে এখানে 45, বি বলতে এখানে কত? 10 ডিগ্রি। তো আমরা যদি বিয়োগ করে দিই ট্যান হবে 35 ডিগ্রি। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে, আর এইচএস প্রুফ, প্রমাণিত। তো দেখো রাইট হ্যান্ড সাইডে ট্যান 35 ডিগ্রি আছে। ঠিক আছে, 5 দাগে আছে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা বাই সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা সমান সমান ট্যান বিটা মাইনাস আলফা। এটা আমাদের প্রমাণ করতে বলেছি। তো আমরা কি করব? আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে নেব। cos 2 আলফা মাইনাস cos 2 বিটা বাই সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা। তো আমি বাম পক্ষটা তুলে নিলাম সমান সমান। এবার আমরা সূত্র দেবো, এটাকে আমরা সি ধরবো আর এটাকে আমরা ডি ধরবো। তাহলে cos সি মাইনাস cos ডি, এই সূত্রটা কি হয়? 2 সাইন সি প্লাস ডি বাই 2। তো আমি এখানে রাফে করছি, একবার বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো
কি বললাম, 2 সাইন সি প্লাস ডি বাই টু, অর্থাৎ সি বলতে 2 আলফা আর ডি বলতে কি হবে 2 বিটা বাই কি হবে 2 হবে। তো ওপর থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে হবে আলফা প্লাস বিটা আর নিচে হবে 2, তাহলে এই 2 কেটে দেবো, তাহলে থাকবে শুধু আলফা প্লাস বিটা। বুঝলে? একই রকমভাবে লিখবো 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। কী বললাম, ডি মাইনাস সি বাই টু, ডি বলতে এখানে কি আছে 2 বিটা মাইনাস সি বলতে আছে 2 আলফা বাই কি হবে 2 হবে। তো ওপর থেকে যদি 2 কমন নেই তাহলে বিটা মাইনাস আলফা বাই 2 হবে। 2 কেটে দিলাম, তাহলে এখানে আসবে বিটা মাইনাস আলফা। আর এখানে যদি আমরা এটাকে সি ধরি, এটাকে ডি ধরি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রটা হলো 2 সাইন সি প্লাস ডি বাই টু। তো এটা যোগ এটা করলে কি আসবে, এই 2 কমন নিলে হবে আলফা প্লাস বিটা বাই 2, তাহলে এই 2 কেটে দেবো, তাহলে এখানে হবে আলফা প্লাস বিটা। ঠিক আছে, ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, মানে 2 আলফা, সি বলতে 2 আলফা মাইনাস ডি, ডি বলতে হবে 2 বিটা বাই 2। তো আমরা উপর থেকে যদি 2 কমন নিই তাহলে হবে আলফা মাইনাস বিটা বাই 2, 2 কেটে দেবো, থাকবে আলফা মাইনাস বিটা। তো এখানে লিখবো আলফা মাইনাস বিটা। তো 2 কেটে দিলাম, আবার এখানে এটা কেটে দিলাম, তাহলে কি হলো, এখানে দেখো যেটা আছে এখানে কিন্তু সেটা নেই, তো আমরা এটাকে উপরেটা যা আছে তাই লিখে নেব, টেন সাইন বিটা মাইনাস আলফা বাই কস। তো আমরা এখান থেকে আমরা মাইনাস কমন নেব, যদি মাইনাস কমন নেই তাহলে হবে বিটা মাইনাসে প্লাসে হবে মাইনাস আলফা। ঠিক আছে, তো মাইনাস দিয়ে মনে মনে ভাবো, মাইনাস যদি গুণ করে দাও তাহলে মাইনাস বিটা মাইনাস যে প্লাস আলফা, তার মানে এটা আসবে, একই ব্যাপার। তো উপরে যা আছে তাই লিখে নেবো সাইন বিটা মাইনাস আলফা আর কস অফ মাইনাস থিটা। কস অফ মাইনাস থিটা মানে কি, মাইনাস কস থিটা আমি পাশে লিখে দিচ্ছি, যে কস অফ মাইনাস থিটা মানে হলো কস অফ মাইনাস থিটা মানে হলো কস থিটা, মানে কস মাইনাস খেয়ে নেয়। ঠিক আছে, তাহলে কস থিটা, থিটা বলতে হবে বিটা মাইনাস আলফা। তাহলে সাইন, এটাকে যদি থিটা ধরি আর এটাকে যদি থিটা ধরি, সাইন থিটা বাই কস থিটা মানে কি হবে ট্যান থিটা, থিটা বলতে বিটা মাইনাস আলফা। তো এটাই হবে প্রমাণিত, প্রুফ। 3 দাগে আছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সমান এক্স কজ বিটা প্লাস ওয়াই সাইন বিটা হলে দেখাও যে ওয়াই সমান সমান এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই 2। তো আমরা কি করব, আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটা আমরা প্রথমে তুলে নেব। তো আমি তুলে নিচ্ছি হোলের আগে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সমান এক্স কজ বিটা প্লাস ওয়াই সাইন বিটা। তো হোলের আগে যা ছিল আমি তাই তুলে নিয়েছি। বা এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে মানে ওয়াইগুলোকে এক পাশে আনবো। তো এখানে লিখবো যে ওয়াই সাইন আলফা, দেখো এখানে ওয়াই সাইন আলফা লিখে দিলাম, আর এখান থেকে ওয়াইটাকে আমরা আনবো, তাহলে প্লাসটা এ পাশে আসলে হবে মাইনাস, তাহলে ওয়াই সাইন বিটা, তাহলে সমান সমান। এবার দেখো এখানে আছে এক্স কজ বিটা আছে, আর এখানে এটা প্লাসটা এ পাশে আসলে হবে মাইনাস হয়ে যাবে এক্স কস আলফা। তো এখান থেকে আমরা ওয়াই কমন নেব, ওয়াই কমন নিলে এখানে আসবে সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে আসবে কস বিটা মাইনাস কস আলফা। বা ওয়াই, তো আমরা সূত্র দেবো, দেখো সাইন এটাকে সি ধরবো আর এটাকে ডি ধরবো, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, এর সূত্র হলো 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 সমান সমান। একবার লিখবো এখানে এক্স, এখানে এটাকে সি ধরবো এটাকে ডি ধরবো, তাহলে কস সি মাইনাস কস ডি এর সূত্রটা কি 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ বিটা প্লাস আলফা বাই 2। তো এটাকে আমি সাজিয়ে লিখলাম যে আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন, সাইন কি লিখবো ডি মাইনাস সি বাই 2, ডি বলতে এখানে আলফা মাইনাস সি বলতে এখানে বিটা বাই 2। তো বা এবার এখানে লিখবো যে ওয়াই এর সঙ্গে এই পুরোটা কি আছে গুণ আকার আছে, তাহলে সমান সমান বসে গেলে ভাগ হয়ে যাবে। আর এখানে আমি একটা 2 দিতে ভুলে গেছি, কারণ কস সি মাইনাস কস ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি মাইনাস সি বাই 2। ঠিক আছে, তো এবার আমরা ওয়াই সমান সমান ওয়াইয়ের সঙ্গে এই পুরোটা গুণ আকার আছে, তাহলে সমান সমান বসে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এর পাশে যা আছে তাই লিখে নিচ্ছি এক্স ইন্টু 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2, আর এই পুরোটাকে আমরা নিচে লিখব 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2। তো আমরা 2 কেটে দেবো, দেখো। বা এবার দেখো আর কি কি কাটাকাটি যায়। তো এখানে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 আছে, এখানে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 কেটে দিলাম, তাহলে এক্স লিখবো, আর সাইন এই পুরোটাকে যদি থিটা ধরি তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা,
ট্যান থিটা বলতে এখানে আলফা প্লাস বিটা বাই টু। তো দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, ওয়াই সমান সমান এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই টু। তো আমরা লিখবো যে প্রুফড, প্রমাণিত। 4 দাগে আছে যদি কস আলফা প্লাস কস বিটা সমান সমান 1/3 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা সমান সমান 1/4 হয়, তবে দেখাও যে ট্যান আলফা প্লাস বিটা বাই টু সমান সমান 3/4। তো আমরা কি করবো, দেখো হয়ের আগে দেখো যে দুটো পার্ট আছে এই দুটো পার্ট আমরা তুলে নেব। তো কি আছে, কস আলফা প্লাস কস বিটা সমান সমান আছে 1/3। আরেকটা কি আছে, কমা দিয়ে তুলে নেব এটা, যে সাইন আলফা প্লাস সাইন বিটা সমান সমান 1/4 আছে। তো এখানে আমরা এখন সূত্র দিয়ে দিব, এটাকে সি ধরবো এটাকে ডি ধরবো, তাহলে কস সি প্লাস কস ডি এর সূত্রটা কি, 2 cos সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু সমান সমান এখানে 1/3 লিখবো। তো এবার আমি এখানে মানে মাঝখানে দাগ টেনে নিচ্ছি। তো এবার এখানে আমরা সূত্র দেবো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু সমান সমান 1/4। ঠিক আছে, তো আমরা এটাকে আমরা 1 নং ধরবো আর এটাকে আমরা 2 নং ধরবো। এবার আমরা লিখবো যে 2 ভাগ 1 করে পাই, কি লিখবো, যে 2 ভাগ 1 করে পাই, মানে 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ করব। তাহলে 2 নং সমীকরণের বাম পক্ষটা আমরা প্রথমে লিখে নেব 2 সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু বাই 1 নং সমীকরণটা লিখব 2 cos আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু। কী করলাম, 2 নং সমীকরণের বাম পক্ষ লিখলাম ভাগ, মানে বাই মানে ভাগ, 1 নং সমীকরণে বাম পক্ষ লিখে নিলাম, সমান সমান 2 নং সমীকরণের ডান পক্ষ লিখব বাই 1 নং সমীকরণের ডান পক্ষ লিখব। তো এবার দেখো এখান থেকে 2 2 কাটা, আর কি কাটাকাটি যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে ট্যান মানে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, থিটা বলতে এখানে আলফা প্লাস বিটা বাই টু সমান সমান এখানে আছে 1/4, আর এই বাই মানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা উল্টে যাবে, বা ট্যান আলফা প্লাস বিটা বাই টু সমান সমান তাহলে কত আসবে 3/4। তো আমাদের কিন্তু এটাই প্রমাণে আছে, তো আমরা লিখবো যে প্রুফড। তো দেখো প্রমাণটা ট্যান আলফা প্লাস বিটা বাই টু সমান সমান 3/4, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। যদি মনে হয় ভিডিওটা থেকে তোমরা কিছু বুঝতে পারলে বা কিছু শিখলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।